আসসালামু আলাইকুম। আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। মাংস রান্নার ক্ষেত্রে স্বাদ ও রং অনেকের পারফেক্ট হয় না। বেশিরভাগ ক্ষেত্রে মাংসের ভেতরটা মজে না। অনেকে আবার প্রেশার কুকার দিয়ে সেদ্ধ করতে হয়। স্বাদ রং ঠিক রেখে প্রেশার কুকার ছাড়া অল্প মশলায় পারফেক্ট গরুর মাংস রান্নার রেসিপি আজ শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে 1 কেজি গরুর মাংস মিডিয়াম সাইজের পিস করে কেটে ধুয়ে 15 মিনিট পানি ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো চর্বি হাড্ডি সহ নিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ মাংস রান্না করতে, তাহলে স্বাদটা ভালো আসে। আজকের রান্নাটা যেহেতু কড়াইয়ে করব, তাই মাংসগুলো কড়াইয়ে ঢেলে নিলাম। দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। দিচ্ছি 1/3 কাপ রসুন। রসুনের কোয়াগুলো মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে রসুনের কোয়া গোটাও ব্যবহার করতে পারবেন, তবে রসুন বাটা ব্যবহার করা যাবে না কিন্তু। দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। 1 কেজি মাংসের জন্য মশলার পরিমাণগুলো একদম পারফেক্ট আছে। দেব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। আমি আজকে পুরো রান্নাটাই গুঁড়া মশলা দিয়ে করছি, তবে আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারেন। দেব 1.5 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো। ঝালটা যার যার পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গরম মশলা হিসেবে ব্যবহার করছি 2টো তেজপাতা, 2টো গোটা শুকনো মরিচ, 7-8টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, 4-5 টুকরো দারচিনি, 10-12টা গোলমরিচ ও 7-8টা লং। 1 কেজি মাংসের জন্য আমি আজকে 1 কাপ তেল ব্যবহার করব, তবে প্রথমে 2/3 ব্যবহার করব, বাকি একাংশ পরে ব্যবহার করব। এখানে সয়াবিন ও সরিষার তেল মিশিয়ে ব্যবহার করছি। ভালো রঙের জন্য গোটা শুকনা মরিচ ও সরিষার তেল মিশিয়ে ব্যবহার করতে হবে। এবারে একটি চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। লক্ষ্য করলে বুঝতে পারবেন আদা ও জিরা বাটা এখনও ব্যবহার করিনি আমি। আর এটাই কিন্তু গরুর মাংস রান্নার একটা বড় সিক্রেট। কড়াইটি চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে রান্না করব 3 থেকে 4 মিনিট। এ সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। 4 মিনিট পর মাংস থেকে কিছুটা পানি ছাড়বে। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 মিনিট। মানে যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ রান্নাটা করতে হবে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। পেঁয়াজ রসুনও মোটামুটি গলে এসেছে। চুলার আঁচ লো করে একদম নিচ থেকে নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। এ পর্যায়ে এসে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো ও 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর তেলের বাকিটা এ পর্যায়ে দিয়ে দেব। তিনটা আলু ছিলে একটু বড় বড় করে কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটা এ পর্যায়ে এসে দিয়ে দেব। চামচ দিয়ে নিচ থেকে নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষাবো। চুলার আঁচ একদম লো আছে কিন্তু। আলু দেওয়ার পর আমি মোট 5 মিনিট মাংসটা কষাবো। এই 5 মিনিটে আমি 3 বার নিচ থেকে নেড়ে দেব। 5 মিনিট পর সামান্য পানি দিয়ে আবারও কষাবো। এ সময় একটু ধৈর্য নিয়ে কষাতে হবে। এই কষানোর উপরেই টেস্টটা কিন্তু নির্ভর করবে। কষাতে কষাতে আলুগুলো মোটামুটি 80% সেদ্ধ হয়ে আসবে।
দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি। আর এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচ হাই করে রান্না করব পানিটা কিছুটা কমে আসা পর্যন্ত। পানিটা একটু কমে আসলে আঁচ মিডিয়াম করে আরও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর চুলার আঁচ একদম লো করে আরও কয়েকটা গোটা কাঁচামরিচ ও 1 চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেব। চামচ দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট পর চুলা বন্ধ করে চুলার উপর বসিয়ে রাখবো আরও কিছুক্ষণ। ব্যাস, আলু দিয়ে গরুর মাংস রান্না একদম রেডি। কালারটা দেখেছেন? স্বাদটা নিশ্চয়ই কিছুটা উপলব্ধি করতে পেরেছেন। আমার দেওয়া রেসিপি ফলো করে গরুর মাংস রান্না করলে আপনার গরুর মাংসের গন্ধ, রং ও স্বাদ হবে একদম পারফেক্ট। কোনো প্রকার প্রেসার কুকারের ঝামেলা ছাড়াই খুব সহজেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন সেরা স্বাদের গরুর মাংস। দেখতেই পাচ্ছেন প্রেসার কুকার ছাড়াই কিন্তু আমাদের মাংসগুলো প্রপার সেদ্ধ হয়ে গিয়েছে। হাত দিলেই কিন্তু খুলে আসছে মাংসগুলো। আলুটাও দেখছেন খুব সুন্দর প্রপারভাবে সেদ্ধ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।